बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। Rules of inference. The rules which are used to construct new statements or valid arguments from the statements whose truth values are already known are known as rules of inference. অর্থাৎ আমাদের কাছে যদি কিছু স্টেটমেন্ট থাকে অ্যান্ড সেগুলোর ট্রুথ ভ্যালু যদি নোন থাকে, যে সকল রুলস অ্যাপ্লাই করে আমরা এই স্টেটমেন্টগুলো থেকে নতুন আর একটা স্টেটমেন্ট কনস্ট্রাক্ট করতে পারি, সেই রুলসগুলোকে বলা হয় রুলস অফ ইনফারেন্স। আর যে স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুগুলো নোন থাকে সেগুলোকে বলা হয় প্রেমাইস। আর আমরা নতুন যে স্টেটমেন্ট কনস্ট্রাক্ট করি সেটিকে বলা হয় কনক্লুশন। লাইক পি কন্ডিশনাল কিউ একটা স্টেটমেন্ট, পি আর একটা স্টেটমেন্ট। উভয় স্টেটমেন্টই যদি একই সাথে ট্রু হয় তাহলে আমরা বলতে পারবো কিউ স্টেটমেন্ট ইজ অলসো ট্রু। আর এই রুলসটাকে বলা হয় মোডাস পনেন্স। এটাকে আমরা চাইলে কন্ডিশনাল আর কনজাংশন স্টেটমেন্টের সাহায্যে এভাবেও লিখতে পারবো। সিমিলারলি পি কন্ডিশনাল কিউ একটা স্টেটমেন্ট, নেগেশন অফ কিউ একটা স্টেটমেন্ট। এই দুইটা স্টেটমেন্ট যদি একই সাথে ট্রু হয় তাহলে আমরা বলতে পারবো নেগেশন অফ পি ইজ অলসো ট্রু। আর এই রুলসটাকে বলা হয় মোডাস টলেন্স। এখানে এ দুটো হচ্ছে প্রেমাইস আর এটি হচ্ছে কনক্লুশন। সিমিলারলি এখানে এই দুটো হচ্ছে প্রেমাইস, এটি হচ্ছে কনক্লুশন। আর এভাবে আমরা ডিসজাংটিভ সিলোজিজম, হাইপোথেটিক্যাল সিলোজিজম, কনস্ট্রাকটিভ ডিলেমা, ডিস্ট্রাকটিভ ডিলেমা, অ্যাডিশন, কনজাংশন, সিম্পলিফিকেশন এক্সেট্রা এই ধরনের রুলস অফ ইনফারেন্সগুলো মাথায় রাখবো। এগুলো মনে থাকলে আমরা ইজিলি কোনো আর্গুমেন্ট প্রুফ করতে পারবো। ডি মর্গানস ল। Negation of P and Q is biconditional to negation of P or negation of Q, and negation of P or Q is biconditional to negation of P and negation of Q. এটাকে বলা হয় ডি মর্গানস ল। P conditional Q is biconditional to negation of P or Q. এই রুলসটাকে বলা হয় ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন। P conditional Q biconditional to negation of P conditional negation of P, এই রুলসটাকে বলা হয় কন্ট্রাপজিটিভ রুল। P conditional Q এই স্টেটমেন্টটা কনভার্স করলে আমরা পাবো Q conditional P। সিমিলারলি P conditional Q এই স্টেটমেন্টের ইনভার্স হবে নেগেশন অফ P conditional negation of Q। এবার আমরা কিছু প্রবলেম দেখি। কোশ্চেনে বলা আছে ইফ ইট ইজ ফ্রাইডে দেন দেয়ার ইজ নো ক্লাস। ইট ইজ ফ্রাইডে দেন হোয়াট ইজ দ্য কনক্লুশন। কোশ্চেনের সবগুলো স্টেটমেন্ট আমরা আগে আলাদা করে নেব। ইট ইজ ফ্রাইডে এই স্টেটমেন্টকে আমরা বললাম পি, দেয়ার ইজ নো ক্লাস এই স্টেটমেন্টকে বললাম কিউ। তাহলে কোশ্চেন অনুযায়ী ইফ ইট ইজ ফ্রাইডে দেন দেয়ার ইজ নো ক্লাস অর্থাৎ পি কন্ডিশনাল কিউ একটা ট্রু স্টেটমেন্ট। আবার ইট ইজ ফ্রাইডে অর্থাৎ পি আর একটা ট্রু স্টেটমেন্ট। আর মডাস পনেন্সের রুলস অনুযায়ী আমরা জানি পি কন্ডিশনাল কিউ আর পি যদি ট্রু স্টেটমেন্ট হয় তাহলে অবভিয়াসলি কিউ একটা ট্রু স্টেটমেন্ট। তাহলে আমরা কনক্লুশনে বলতে পারবো দেয়ার ইজ নো ক্লাস একটা ট্রু স্টেটমেন্ট। আমরা আরেকটা প্রবলেম দেখি। কোশ্চেনে বলা আছে ইফ ইট রেইনস টুডে উই উইল নট হ্যাভ আ বারবিকিউ টুডে। If we do not have a barbecue today, then we will have a barbecue tomorrow. What is the conclusion? Firstly আমরা কোশ্চেন থেকে সবগুলো স্টেটমেন্ট আলাদা করে নেব। It rains today এই স্টেটমেন্টকে বললাম P, not have a barbecue today এটাকে বললাম Q, have a barbecue tomorrow এই স্টেটমেন্টকে বললাম R। তাহলে কোশ্চেন অনুযায়ী P কন্ডিশনাল Q একটা ট্রু স্টেটমেন্ট, আবার কিউ কন্ডিশনাল আর এটি আর একটা ট্রু স্টেটমেন্ট। তাহলে হাইপোথেটিক্যাল সিলোজিজম এই রুলস অনুযায়ী পি কন্ডিশনাল আর অবভিয়াসলি একটা ট্রু স্টেটমেন্ট হবে। তার মানে কনক্লুশন হবে ইফ ইট রেইনস টুডে উই উইল হ্যাভ আ বারবিকিউ টুমরো। নেক্সট প্রবলেম, প্রুভ দ্য ফলোয়িং আর্গুমেন্ট।
কোশ্চেনে 3টা প্রেমাইস দেওয়া আছে অ্যান্ড একটা কনক্লুশন দেওয়া আছে। আমাদেরকে বলা হচ্ছে রুলস অফ ইনফারেন্সের সাহায্যে প্রেমাইসগুলো থেকে কনক্লুশন প্রুফ করে দেখাতে। ফার্স্টে আমরা প্রেমাইসগুলো লিখে নিব। দেন নাম্বার 1 স্টেটমেন্টকে যদি আমরা কন্ট্রাপজিটিভ করি তাহলে নাম্বার 4 স্টেটমেন্ট আসবে। এখন নাম্বার 4 স্টেটমেন্ট আর নাম্বার 2 স্টেটমেন্ট এই দুটো যদি আমরা হাইপোথেটিক্যাল সিলোজিজম করি তাহলে নাম্বার 5 স্টেটমেন্ট এটা পাবো। ফাইনালি এখন যদি আমরা নাম্বার 5 স্টেটমেন্ট আর নাম্বার 3 স্টেটমেন্টকে আবার হাইপোথেটিক্যাল সিলোজিজম করি তাহলে আমরা এই কনক্লুশনটা পেয়ে যাব। এই ধরনের ম্যাথ সলভ করার জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিসের দরকার। রুলস অফ ইনফারেন্সগুলো সব মাথায় থাকলে আমরা ইনশাল্লাহ ইজিলি সলভ করতে পারবো। আরেকটা প্রবলেম দেখি। প্রুভ দ্য ফলোইং আর্গুমেন্ট। পি কন্ডিশনাল কিউ একটা প্রেমাইস, কিউ একটা প্রেমাইস অ্যান্ড নেগেশন অফ পি কনক্লুশন। তো প্রেমাইস দুটো থেকে আমাদের কনক্লুশন প্রুফ করে দেখাতে হবে। ফার্স্টলি আমরা আগে প্রেমাইসগুলো লিখে নিব। স্টেটমেন্ট 1কে কন্ট্রাপজিটিভ করলে স্টেটমেন্ট 3 পাবো। স্টেটমেন্ট 2কে নেগেশন করলে স্টেটমেন্ট 4 পাবো। আর স্টেটমেন্ট 3 আর স্টেটমেন্ট 4 এই দুটোকে মডাস পনেন্স করলে আমরা আমাদের রিকোয়ার্ড কনক্লুশন পাবো। ফাইনাল আরেকটা ম্যাথ দেখি। এটি সবারই হোমওয়ার্ক থাকবে, সবাই আমরা নিজেরা ট্রাই করবো ইনশাল্লাহ। 3টা প্রেমাইস দেওয়া আছে অ্যান্ড একটা কনক্লুশন পি বের করতে বলেছে। ফার্স্টলি আমরা আগে প্রেমাইস 3টা লিখে নিব। স্টেটমেন্ট 2 আর স্টেটমেন্ট 1কে মডাস টলারেন্স করলে স্টেটমেন্ট 4 আসবে। স্টেটমেন্ট 4কে অ্যাডিশন করলে স্টেটমেন্ট 5 পাবো। স্টেটমেন্ট 5কে ডি মর্গানস ল করলে স্টেটমেন্ট 6 আসবে। এখন স্টেটমেন্ট 6 আর স্টেটমেন্ট 3কে যদি মডাস টলারেন্স করি তাহলে আমরা স্টেটমেন্ট 7 পাবো। স্টেটমেন্ট 7কে আবার যদি ডি মর্গানস ল করি তাহলে স্টেটমেন্ট 8 আসবে। এখন স্টেটমেন্ট 8-এ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো নেগেশন সাইন আছে, আর দুটো নেগেশন সাইন থাকলে সেটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা নেগেশন রুলের মাধ্যমে স্টেটমেন্ট 9 পাবো। এখন ফাইনালি স্টেটমেন্ট 9কে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের রিকোয়ার্ড কনক্লুশন পেয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।